উত্তরীয় পরিধান করিয়ে দেবেন রাকিব মল্লিক, রাকিব শেখ। পুষ্পস্তবক দেবেন সোহেল শেখ। এরপর আমরা বরণ করে নেব আমাদের পঞ্চায়েত সদস্য আফতাব হোসেন লস্কর, তাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন। একসঙ্গে এটা দিয়ে দেন, এই স্টিকটা দিয়ে খেলা শুরু করো। ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সামিদ মল্লিক। এরপর আমরা বরণ করে নেব আমাদের আর এক পঞ্চায়েত সদস্য শোভন খাড়া, ব্যাটিং নেম বাসিরুল, নাম ইনতাজ শেখ। বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সদস্য শোভন খাড়াকে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে। আমরা আর একজন বিশেষ অতিথি, বাহ দারুণ ব্যাট, বিখ্যাত খেলোয়াড় মদন পাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 5 রান হয়েছে, 5। মঞ্চে উপবিষ্ট মদন পাত্র, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন সালাউদ্দিন শেখ, ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। দারুণ বোলিং সাহেব আনসারি, বকুলতলা থেকে আগত প্লেয়ার। এরপর আমরা বরণ করে নেব আমাদের অভিভাবক, আমাদের দাদা, সকলের পরিচিত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের সর্বক্ষণের সঙ্গী সোমনাথ বোস মহাশয়। সোমনাথ বোস মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন হামিম শেখ, ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রথম ওভারের সমাপ্তি, রান সংখ্যা 5, চেন্নাই গোল্ড কোনো উইকেট হারায়নি। ব্যাট হাতে আকাশ বেগড়ি। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী, সকলে পরিচিত আমাদের সর্বক্ষণের সঙ্গী আলাউদ্দিন লস্কর। আলাউদ্দিন লস্করকে বরণ করে নিচ্ছেন ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে ইসরাফিল শেখ। প্রথম বলেই বিকি তার ধারালো বল সরাসরি অফ স্টাম্পের উইকেট উড়িয়ে নিয়ে চলে গেল। এরই সাথে চেন্নাই গোল্ডের 1 উইকেটের পতন। এরপর আমরা বরণ করে নেব আর এক বিশেষ অতিথি, আমাদের সর্বক্ষণের সঙ্গী মোহাম্মদ জাহেদ শেখ। মোহাম্মদ জাহেদ শেখকে বরণ করে নিচ্ছেন সালাউদ্দিন শেখ। সালাউদ্দিন ব্যাটসম্যান নেম সাহিল। হোয়াইট বল, দারুণ বোলিং ভিকি। আবার একটি 4, এরই সাথে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। এরপর আমরা বরণ করে নেব আমাদের সর্বক্ষণের সঙ্গী রিন্টা শেখ, তাকে বরণ করে নিচ্ছেন আবার একটি সঙ্গে 4। সম্পাদক রাজীব শেখ। বাহ, আমি সঙ্গে সম্পাদক রাজীব শেখকে অনুরোধ করব
রিন্টা শেখ, মুজিবুর লস্কর, সারাদিন তুই যা খোকন মল্লিক পরপর ব্যাচ পরিয়ে একটু বরণ করে নেওয়ার জন্য সংঘের পক্ষ থেকে মুন্না লস্কর, শামীম লস্কর, আব্দুল দায়ান সর্দার সকলকে ব্যাচ পরিয়ে একটু বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সংঘের। 2 ওভার শেষে রান সংখ্যা 14, 1 উইকেট হারিয়ে চেন্নাই গোল্ড। আবার সেই বোলিংয়ে আছে সাইফ আনসারি, বকুলতলা এবং ব্যাটিং করছেন বাসিরুল বাঁকড়া। মঞ্চের সামনে বসে পড়ো সবাই। সরাসরি 4, এটা একটা বাজে ফিল্ডিং সাইফ এখন আনসারির হাত থেকে। আমাদের আজকের এই টুর্নামেন্টের যিনি সঞ্চালক এবং আমাদের সকলের প্রিয় কোলোরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশারউদ্দিন লস্কর, যাকে আমরা লালটু নামে চিনি, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে আমাদের যুব সম্মিলিত ক্লাবের অন্যতম সদস্য সালাউদ্দিন শেখ। হোয়াইট বল। দারুণ ব্যাট বাসিরুলের ব্যাট থেকে দেখলাম এই ওভারের 3টি 4, তারই সাথে রান সংখ্যা 1 উইকেট হারিয়ে চেন্নাই গোল্ডের 3 ওভার শেষ 27 রান। হোয়াইট বল। সরাসরি ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছেন চেন্নাই গোল্ডের হয়ে সাহিল, এবং দায়িত্ব কাঁধে নিয়ে নামছে যুবরাজ রানীহাটি। লেফট হ্যান্ড ব্যাটসম্যান যুবরাজ। বিকিট ধারালো বল, সাথে সাথে 3 উইকেটের পতন। রান সংখ্যা 28, 4র্থ ওভারের খেলা চলছে। নন স্ট্রাইকে আছে বাসিরুল, পুরনো অস্ত্র, এবং আবার রাইট হ্যান্ড ব্যাটসম্যান নাসিম।
একটি মিসফিল্ড, সাথে সাথে 4টি রান। রান বেড়ে দাঁড়ালো সম্ভবত 32। 4 ওভারের সমাপ্তি। এর পরের খেলা বার্কাস গ্রুপ পর্দাগুলো একটু ছেড়ে দাঁড়াবে, দর্শক বিন্দুদের কাছে একান্তভাবে অনুরোধ। এই পর্দা থেকে পিছনে যাও না, এই পর্দা থেকে পিছনে যাও, পিছনে যাও একটু। বাহ, সিন্টু এই মাঠেরই ছেলে, সারাদিন অনেক খেটেছে এই মাঠের জন্য, তাই মাঠ ভালোবেসে ওকে 1 উইকেট উপহার দিল। চাঁদা সর্দারপাড়া রাইট হ্যান্ড ব্যাটসম্যান। আম্পায়ার সরাসরি 2 হাত তুলে দেখিয়ে দিল হোয়াইট। এরই সাথে নাসিম রান আউট হয়ে তার প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে, প্যাভিলিয়নে সরি। ক্যাপ্টেন হাসারুল দারুণ কিপিং। ওয়াসিম রানীহাটি আবারও একটি রান আউট। এই তো গ্যাংস্টারের হাতের তালি আমরা দেখছি মাঠে। গত বছরের রানার্স দল গ্যাং টু স্টার, সাথে সাথে 5 ওভারের সমাপ্তি। রান সংখ্যা 33 অর্থাৎ 33। গ্যাং টু স্টারকে তাদের লক্ষ্যমাত্রা দিয়েছে, তাদেরকে জিততে হলে 34 রান করে জয়লাভ করতে হবে। পরবর্তী খেলা আরো একটি রোমাঞ্চকর ম্যাচ, বার্কাস গ্রুপ ভার্সেস মামা ভাগ্নে। বার্কাস গ্রুপের সমস্ত খেলোয়াড় সহ স্পন্সর তাদের কাছে অনুরোধ করব তারা তাদের ও না থাকলে একটা খেলা খেলে নিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই টিমের প্লেয়ারগুলোকে আবার এই মঞ্চের কাছে আসতে বলে দেওয়া। হ্যাঁ এটা আবার খালি বলে দাও, এনে এনে কথা বল। সানারুলের টিমের প্লেয়ার তারা স্টেজের পিছনে চলে যাও। তোমাদের ব্যাটসম্যান স্ট্রাইক করবেন সাহেব আনসারি, নন স্ট্রাইক আছে ওয়াসিম। বোলিং করছেন চেন্নাই গোল্ডের হয়ে হাসারুল, তাই তো নাকি? হ্যালো, আমাদের 2 নম্বর পঞ্চায়েতের অন্যতম সমাজসেবী হাসান সর্দার মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সাদিক।
আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আম্পায়ারকে কোনো কল করবে না কোনো খেলোয়াড়, তারা তাদের ঠিক সিদ্ধান্তটাই তোমাদেরকে দেবে। দারুণ বল। প্রথম ওভারের সমাপ্তি। দারুণ বল করেছেন হাসারুল তার দলের হয়ে। রান সংখ্যা 4, কোনো উইকেট এখনো পর্যন্ত হারায়নি। বলাতে যুবরাজ। রানীহাটি পরের খেলা মামা ভাগ্নে ভার্সেস বারকাস গ্রুপ। দুই দলের প্লেয়ারদেরকে বলবো তৈরি থাকতে। বাহ, 4 রান, প্রথম বলই 4। বাহ, দারুণ বল। সাথে সাথে গ্যাংটক 1 উইকেট। ব্যাট হাতে গপুর। হ্যাঁ দর্শকরা একটু হাত তালি পুরো। ব্যাটিং গফুর। হোয়াইট বল। মামা ভাগ্নে আর বারকাস গ্রুপ দুই দলকে অনেকক্ষণ থেকে অ্যানাউন্স করছি, তারা তাদের খেলোয়াড়দের নিয়ে তৈরি থাকবে। লরিটা একটু দাঁড়াও, আমাদের ভলেন্টিয়ার যাচ্ছে, ঠিক করে দেবে, একটু দাঁড়িয়ে থাকো। লরিটাকে একটু পাস করে দাও। যেসব ভলেন্টিয়ার আছে মাঠের পাশে তারা ওই লরিটাকে পাস করে দাও। তারটাকে দেখে পার করবে। মাঠের পাশে যেসব গাড়িগুলো আছে ওই গাড়িগুলো সরিয়ে নাও। বড় গাড়িটাকে সাইড পাস করে দাও। রাস্তায় কেউ গাড়ি রাখবে না, মোটরসাইকেল কেউ রাস্তায়। রাস্তার গায়ে কেউ গাড়ি রাখবে না। রাস্তার গায়ে কেউ গাড়ি রাখবে না। গাড়িগুলোকে পাস করে দাও। গাড়িগুলোকে পাস করে দাও ভলেন্টিয়াররা। ভলেন্টিয়াররা গাড়িগুলোকে পাস করে দাও। গাড়িটা জাম হয়ে যাচ্ছে, গাড়িটাকে পাস করে দাও।
আমরা গর্বিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আর এক দাদা, সকলের পরিচিত হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদরের যুব সভাপতি তুষারকান্তি ঘোষ মহাশয়। সংঘের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমাদের সদরের সভাপতি তুষারকান্তি ঘোষ মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে আমরা সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা বরণ করে নেব তুষারকান্তি ঘোষ মহাশয়কে। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন হোসাইন শেখ। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন তুষারদাকে হোসাইন শেখ। উত্তরীয় পরিধান করিয়ে দেবে সালাউদ্দিন, সংঘের সভাপতি সালাউদ্দিন শেখ। আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রাজীব, সংঘের সম্পাদক রাজীব শেখ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত গায়ক আমাদের কালচারাল সেলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অভিনেতা, গায়ক, আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের প্রচারক জুনায়েদ খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে আমরা সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো, রাস্তার পাশে 0321 একটা প্যাশন প্রো গাড়ি আছে, ওটা জাম করতেছে, প্লিজ ওটা সরিয়ে দিন। যার গাড়ি আছে রাস্তার পাশ থেকে সরিয়ে দিন। 0321 প্যাশন প্রো একটা গাড়ি আছে রাস্তার পাশে, ওটা সরিয়ে দিন। আচ্ছা, টিভির স্ক্রিনটা গন্ডগোল হচ্ছে, মেকানিক যে আছেন একটু দেখবেন। টিভির স্ক্রিনের একটা স্পট এসে গেছে কালো, একটু দেখবেন। আমরা অভিনেতা, গায়ক, দলের প্রচারক, কালচারাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ খান, তাকে বরণ করে নেব। সংঘের পক্ষ থেকে ব্যাচ, পুষ্পস্তবক এবং উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন সংঘের সভাপতি সালাউদ্দিন শেখ, সংঘের সম্পাদক রাজীব শেখ। আর পুষ্পস্তবক প্রদান করছেন সোহেল শেখ। রাজীব, ব্যাচটা পরিয়ে দিন। সোহেল শেখ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন জুনায়েদ খানকে। আমি আমাদের খুব কাছের লোক শামসুদ্দিন লস্কর পাপ্পু, তাকে একটু ডেকে নেব। আমাদের আরও কয়েকজন অতিথি এসছেন।
শামসুদ্দিন লস্কর পাপ্পু আমাদের খুব কাছের লোক, পরিচিত লোক। আমরা আমরা পাপ্পুকে, শামসুদ্দিন লস্কর তাকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন সালাউদ্দিন শেখ। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রাজীব শেখ, সংঘের সম্পাদক। এটা দিয়ে দেন না ভাই, এটা এটা স্টিকটা। আচ্ছা, আমি শামসুদ্দিন লস্কর পাপ্পুকে একটু অনুরোধ করব, আমাদের আরও কয়েকজন অতিথি রয়েছে ডেজিগনেশন সহ, তাদের নাম একটু প্রচার করে দেয়া এবং তাদের আমরা যাতে বরণ করে নিতে পারি তাদের নামগুলো একটু বলে দেয়া। বলে দাও। আর সারাদিন এদিকে আয়, সারাদিন কয়জনের নাম বলছে দুজনই আয় না। যেখানে ক্যামেরা হচ্ছে ওখান থেকে এই বাচ্চারা নামো, যেখানে ক্যামেরা হচ্ছে ওখান থেকে নামো, ওখান থেকে চাপ হচ্ছে ওখানে। আমাদের কসবার যুব প্রেসিডেন্ট হাসান আলী মশাইকে বরণ করে নিচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে। বরণ করে নিচ্ছেন সালাউদ্দিন শেখ মশাই। দারুণ ব্যাটিং। ব্যাচ উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন ইসরাফিল শেখ। এই ক্যামেরার ওখান থেকে বাচ্চারা নামো সব। এই যেখানে ক্যামেরা করছে ওই জায়গায় কেউ বসবেন না, আর কাউকে দাঁড়াতে দেবে না। ক্যামেরাম্যান, এটা তোমার দায়িত্ব, তুমি ওখানে কাউকে বসতে দেবে না। ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে অনুরোধ, ক্যামেরাম্যানের কাছে কয়েকজন বাচ্চা উঠে পড়েছে, ডিস্টার্ব হচ্ছে। তো ভলেন্টিয়ার যারা আছে গিয়ে একটু বাচ্চাগুলোকে একটু নামিয়ে দাও, ক্যামেরাম্যানের কাছ থেকে বাচ্চাগুলোকে একটু নামিয়ে দাও। রাজীব, পরের খেলা কি চালানো হবে নাকি না একটু বন্ধ? আমরা আমাদের প্রিয় সাংসদ প্রসূন ব্যানার্জিকে পেয়েছি। আজকের একটা ধর্মীয় অনুষ্ঠানের দিন, সেই রকম একটা দিনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এসেছেন। ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আর বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখবো না। আমাদের কোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি টিম আছে, সেই টিমের মধ্যে ফ্রেন্ডলি একটা গেম হবে, তারপর আবার টুর্নামেন্টের খেলা শুরু হবে। আমরা এই ফ্রেন্ডলি গেমটা খুব তাড়াতাড়ি শুরু করতে চাই। আমি রাজীবকে বলবো, মাঠে আমাদের পঞ্চায়েতের
নির্ধারিত দুটো টিমের প্লেয়ার যারা আছে তাদেরকে মাঠে নামার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, এলইডি স্ক্রিনটা অর্ধেকটা বন্ধ হয়ে আছে, ক্যামেরাম্যানকে বলবো যারা এলইডিটা ঠিক করুন। আচ্ছা মুকুলদা মাঠে নামো, এই খেলার রাজু মাঠে নামো, এই খেলার ম্যান অফ দি ম্যাচ আমরা নির্বাচিত করেছি তাড়াতাড়ি। গ্যাং টুয়েস্টারের সাহেব আনসারি রিন্টা শেখ মাঠে নামো, বকুলতলা, ওনাকে আমাদের রিন্টা শেখ মাঠে আসার মাঠে জন্য নামো। অনুরোধ করবো। তাড়াতাড়ি যাদের নাম ঘোষণা করছে একটু মাঠে নেবে বলো। মারুফ মাঠে নেবে বলো, মোহাম্মদ জাহেদ শেখ মাঠে নেবে বলো। সাহেব আনসারি বকুলতলা, শামীম লস্কর মাঠে নামো, মাঠে এসো। মুন্না লস্কর মাঠে নেবে বলো, পুরস্কারটি মোস্তফা মল্লিক মাঠে নেবে বলো, তুলে দেবেন আমাদেরই আলাউদ্দিন লস্কর। খুবই বিশিষ্ট ব্যক্তি আমিনউদ্দিন। একটু করতালি দেন দর্শক, একটা ছবি হয়ে যাক। যাই হোক, প্রথমবার আমাদের কেপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সাহেব আনসারি এবং প্রথম খেলায় তিনি গ্যাং টুয়েস্টারের হয়ে ভালো খেলেছেন। আচ্ছা ম্যান অফ দি আমাদের হাওড়া সদরের যুব তৃণমূল কংগ্রেসের কিছু সভাপতি বক্তব্য রাখার তুষার জন্য তুষার আমি অনুরোধ করব, মাইকটা আমি সাহেব আনসারির হাতে তুলে দিলাম এই খেলার বিষয়ে কিছু বলার জন্য। হ্যালো হ্যালো, খুবই ভালো খেলা চালিয়েছো টিমগুলি সবাই। ইস্ট করোলা যুব সমিতি ক্লাব এই খেলাটা প্রথমবার খেলতে এসেছি, খুবই ভালো লেগেছে। আর টিমগুলিকে অসংখ্য ধন্যবাদ করতে চাই যে ওর জন্যই আমরা খেলতে এলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ সাহেব আনসারিকে। এবার আমাদের প্রতি বছরের মতোই আমাদের এবছরও একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে যেটা সিনিয়ররা খেলবে। আমাদের বিশেষ অতিথি চিত্রতারকা গায়ক নায়ক জুনায়েদ খান আমাদের ফ্রেন্ডলি গেমে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তুষার দা ফ্রেন্ডলি গেম খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকে আমি মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। পাপ্পু যে চারজন প্লেয়ার আমাদের এসছে পঞ্চায়েতের টিম খেলার জন্য, সেই চারজন টিমের প্লেয়ারকে মাঠে নামিয়ে দাও। একটু দর্শকরা করতালি দিয়ে উৎসাহিত করুন, দর্শকদের অনুরোধ করব। আমাদের যে পঞ্চায়েতের মেম্বাররা সবাই যে আনন্দের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন এই কেপিএল মাঠে, তাদের ক্যাপ্টেন লালটু দা এবং মুকুল দা। রাস্তার ধারে যারা বাইক রেখেছেন আমরা খুব কঠোর সিদ্ধান্তে পৌঁছেছি, যদি না বাইক ঠিকঠাক ভাবে রাখো আমরা কিন্তু কেউ হাওয়া ফেলে দিলে আমরা কিন্তু দায়ী থাকবো না।
ভালো করে শুনে রাখো, রাস্তার ধারে যারা বাইক অযথা রেখেছেন তাদেরকে অনুরোধ করে বলছি তারা বাইকগুলো রাস্তা থেকে সরিয়ে অন্য কোথাও একটা নির্দিষ্ট জায়গায় রাখো, যাতে না যাতায়াতের কোনো অসুবিধা হয়। সেই দিকে লক্ষ্য করে তোমরা বাইকটা একটু সাইড করুন। টিমটা সেট করে দিই, একটু পরিচয় পরিচিতি করে নিয়ে আপনি কি কথা বলে বেরিয়ে যাবেন। 5 মিনিট লাগে, 5 মিনিট। হ্যালো হ্যালো, আমাদের যে দুটি টিম আজকে আমাদের পঞ্চায়েতে এলইডিটা বন্ধ, এলইডি স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েতের পক্ষ থেকে যে দুটি টিম আজকে ফ্রেন্ডলি গেম অংশগ্রহণ করছেন, যারা দুটি দলে অংশগ্রহণ করবেন, জনকল্যাণের কায়েস তোমাকে শিল্ড টিমের স্পন্সর খুঁজছে। আচ্ছা, শিল্ড টিমের স্পন্সর তুমি যেখানেই থাকো, এই তো কায়েস এসেছে, এই হে ক্যাপ্টেন এসেছে। কায়েস বক্সের ওখানটায় তুমি দেখা করে নিতে পারো, তোমার স্পন্সর আমাদের বক্সের পিছনে আছে। কায়েস তুমি চলে এসো। যে কজনের নাম বলছি একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলে ভালো হয়। মুকুল লস্কর, রাজু লস্কর, শামীম লস্কর, শামীম লস্কর, এই ডোন ক্যামেরাম্যানকে বলবো একটু ডোনটা মাঠের মধ্যে নিয়ে যাও। পাপ্পু, আমাদের আরেকটা পাপ্পু আছে। ড্রোন ক্যামেরাম্যান শামসুদ্দিন যিনি লস্কর পাপ্পু, ড্রোন ক্যামেরার দায়িত্বে আছেন, জুনায়েদ ওনাকে ভাইদের, জুনায়েদ ভাইদের একটা টিমে যাদেরকে দাঁড় করিয়েছে ওখানে একটু দাঁড় করিয়ে দিলে ভালো হয়। পাপ্পু, জুনায়েদ ভাইদের মুকুলদের সঙ্গে ওখানটা একটু দাঁড় করিয়ে দাও। ড্রোন ক্যামেরাম্যান যিনি আছেন ওনাকে আমাদের ড্রোন ক্যামেরার দায়িত্বে আসার জন্য অনুরোধ করছি। প্রতি বছরের মতো এই বছরও আমরা যে কেপিএল ধামাকা সিজন 5 এইরকম সহযোগিতা সকলের একান্ত কাম্য। আতশবাজি প্রদর্শনী হচ্ছে এখন। পর্দাগুলো ছেড়ে দাঁড়াবেন, যারা বড়রা যারা দাঁড়িয়ে আছো। আচ্ছা, যারা খেলা অংশগ্রহণ করবে ড্রোন ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরার দায়িত্ব যিনি আছেন ওনাকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা খেলায় অংশগ্রহণ করবেন না দয়া করে একটু মাঠ থেকে উঠে গেলে ভালো হয়। আমরা প্লেয়ারগুলো বেছে নিয়ে দুটো টিম করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা খেলাটা শুরু করতে পারি, যাতে আমরা আমাদের ফ্রেন্ডলি গেম খুব দ্রুত শুরু করতে যাচ্ছি। আমাদের এই দুটো টিমের প্লেয়ার যারা আছে তারা ছাড়া বাকি যারা খেলবেন না একটু মাঠে বাড়ি বেরিয়ে গেলে ভালো হয়। আচ্ছা, মুন্না লস চলে এসো। রিন্টা, মোস্তফা, জায়েদ। ড্রোন ক্যামেরাম্যান বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে, তার সত্ত্বেও তুমি কিন্তু তোমার দায়িত্ব পালন করছো না। তোর 4টে প্লেয়ার আছে তো? ড্রোন ক্যামেরাম্যান এই লুঙ্গি পরে আব্বাস নেই, আব্বাস নেই। পাপ্পু, তোমার জুনায়েদ ভাইকে নিয়ে চলে এসো এদিকে। মুকুলদা ঠিক আছে। তুষারদা
চলে এসো আমার টিমে। আজান হচ্ছে, আজান হচ্ছে। আচ্ছা বক্সটা রেখে বাইরের মাইকটা একটু বন্ধ করো। আচ্ছা কত দূর হচ্ছে আমাদের একটু সরায় না। আমি টিমটা সেট করে নিই, আপনি শুধু দু কথা বলে বেরিয়ে যাবেন, 5 মিনিট লাগবে। আচ্ছা পাপু, আমাদের শুভজিৎ জানা পাপ্পু, তোমার 6টা প্লেয়ার পাঠাও, দুজন করে দুজন ওদিকে চলে যাও, দুজনের দিকে চলে এসো, দুজনের দিকে চলে এসো। আচ্ছা রাজীব, তোমার 4টে প্লেয়ার দুজন করে দিয়ে। আচ্ছা কজন হলো মুকুলদা, একটু দেখে নাও তোমার টিমে কজন হলো। মুকুলদা, মুকুলদা তোমার টিমে কজন হলো দেখো। হ্যাঁ আছে, 11 জন হচ্ছে কি দেখো নাও। আচ্ছা আমাদের হ্যাঁ দুটো ছেলে ঢোকা। হ্যালো, প্রধান একাদশ ও সদস্য একাদশের মধ্যে এই খেলাটি হইবে। প্রধান একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বুথের সভাপতি কালা মল্লিক মহাশয়কে মাঠে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা আমাদের রাজীব, হ্যালো, 2 একাদশের টিম সিলেকশন হয়ে গেছে। আমি 2 একাদশের প্লেয়ারদের পিচের পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে বলবো। 2 একাদশের প্লেয়ার যারা আছে পিচের পাশে একটু দাঁড়িয়ে পড়ো, পিচের পাশে একটু দাঁড়িয়ে পড়ো। আমাদের সাংসদ দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আমাদের, উনি বেরিয়ে যাবেন। আমরা আমি আমাদের সাংসদকে অনুরোধ করব, আমি আমাদের প্রিয় সাংসদ হাওড়া জেলা সদরের অন্যতম সাংসদ মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা বেশিক্ষণ অপেক্ষা করব না। আমাদের 2 টিমের প্লেয়ারদের সঙ্গে
একটু পরিচয় পরিচিতি করে নিয়ে আমরা দ্রুত আমাদের খেলা শুরু করছি। আপনি সবার সঙ্গে একটু হ্যান্ডশেক করে আমাদের দুই দলের প্লেয়ার যারা আছেন আমাদের মাননীয় সাংসদ তাদের সঙ্গে পরিচয় করে নিচ্ছেন। আচ্ছা লালটু লালটু এত কিছু বলে কিছু বলার নেই, খেলার মাঠে বক্তৃতা। আর এমন একজন মানুষ এসছে, দেখতে পাচ্ছি ওর সভাপতি তুষার এসে গেছে। হ্যালো হ্যালো, ওর কি নাম কি? এমন একজন মানুষকে পাওয়া গেছে হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো হ্যালো
হ্যালো চেক হ্যালো হ্যালো বসুন্ধা দাদা, আপনাকে এবার আমরা ছেড়ে দেব। হ্যাঁ, দু চার কথা আপনার কাছ থেকে একটু শুনে নিয়ে আপনাকে আর আপনার সময় নেব না, সময় নষ্ট করব না। হ্যালো, এখানে দাঁড়াতে হবে। রাগ করিস না তুই, মাইকটা ছুঁড়লে তো ভেঙে যাবে। তুই রাগ করিস না, খেলার মাঠ, কিছু বলার নেই। আপনাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের যে পরপর 3 বার আমাকে সাংসদ করেছেন আপনারা ভোট দিয়ে। আমি সারা জীবন কৃতজ্ঞ আপনাদের কাছে, সারা জীবন, মৃত্যুর আগে পর্যন্ত যেন আমাকে আপনাদের কথা মনে রাখতে হয়। করোলা যেভাবে ভোট আমাকে দেয়, যেভাবে চেষ্টা করে, পাশে থাকেন, বিশ্বাস করুন অনেক সময় আসতে পারি না, কিন্তু এবার অহরহ আসতে হবে, কেন ফুটবল খেলা হবে, এরা বাচ্চারা বলছে আমাকে আসতে হবে। পাশে আছেন প্রধান এখানে, এবং রাস্তার ব্যাপারটা নিয়ে, তাই না, এবং জল নিয়ে আমরা চিন্তা করেছি, ও নিয়ে কোনো চিন্তা নেই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশিষ্ট মানুষ আমরা দেখতে পাচ্ছি হাওড়া সদরের সভাপতি যুবর তুষার এসছেন, আমরা দেখতে পাচ্ছি, ওর জন্য হাততালি দিলে অভিনন্দন, খুব ভালো ছেলে, যুব বলে প্রকৃত যুবর কাজ করছে। এর আগে যারা ছিলেন আমি দেখিনি করেছে কতটা, তবে ওই যোগ্য লোক, তাই মনে হয়। পাশে আমার হ্যাঁ জুনায়েল ভাই আছেন, গান করেছেন টেরিফিক, একদম হই হই পড়ে গেছে, জোরে হাততালি দিন। জুনায়েদ খানকে সুন্দর দেখতে, হিরো হিরো দেখতে, ভালো মানুষ, রাজনীতিতে এসছে, এরম ভালো লোককে দরকার। এই মানুষগুলো রাজনীতিতে আসা দরকার, ভালো লোককে আসতে হবে, খারাপে ভরে যাচ্ছে। তাই আমার মনে হয় আজকে খেলাটা এত সুন্দর হচ্ছে, কিন্তু এমন খেলা হচ্ছে, রাগ করবেন না, আমি খেলাটা খেলিনি, আসল কথা ফুটবলটা খেলেছি আমি, এবং এটা দেখতে ভালো লাগতো। কিন্তু ভারতবর্ষ এখন শ্রেষ্ঠ আসন হচ্ছে ক্রিকেটে, এই যে বাচ্চারা দেখছে, দেখার মতন। তবে আমি একটা কথা বলে যাই লালটুকে, এখানে একটা যদি মাঠ, রেজিস্ট্রি কোনো মাঠ ক্লাব থাকে, ক্লাবের সেই মাঠটা যদি আমাদের দেয়, তাহলে আমি যেটা এই মুহূর্তে ইউরোপে হচ্ছে ফুটসল, তাহলে আমি দেখলাম গোয়াতে, তাহলে আমরা মাঠ করে সুন্দর করে ঘিরে ওটা কিন্তু একদম ফুটবলের জন্য ফুটসলের ব্যবস্থা করতে পারবো। একটু আমাকে বললেই, আমি মনে হচ্ছে ওরা আমায় বলেছে মাঠটা কিন্তু আপনাদের হতে হবে, কেন ভারত সরকারের টাকা তো ভ্যারাইটি কোশ্চেন করে। সেই জন্য ইন্দ্রনীল আমার সেক্রেটারি, আমরা দুজন মিলে গোয়াতে যখন গেলাম, আমরা ঠিক করলাম যে বাংলার গ্রামে আমরা এই ফুটসল করে দেবো, ভেতরটা পুরো কভার করে সুন্দর করে, কিচ্ছু অসুবিধা নেই, বাচ্চারা খেলবে, প্র্যাকটিস করবে। ওখানে ওরা কি করে যে 1 ঘন্টা হলে 1000 টাকা নেয়, তা না, এটা ক্লাবের পক্ষে হবে। আমি লালটুকে বলি, আমার প্রধানকে, এবং অচিন্তও রয়েছে পাশে, খোকনও রয়েছে, সবাই রয়েছে, শুভেচ্ছা জানায়, বিশিষ্ট মানুষরা রয়েছে, এবং এরকম সব ছেলেরা বাচ্চারা আছে। একটা কথা বলে যাব, রাজনীতির কথা আমি বলনি না, কিন্তু একটা কথা বলে যাব যে ভারতবর্ষের ইতিহাসে আমার দেখা মমতা ব্যানার্জি বড় লিডার আমি দেখিনি। আমার 66 বছর বয়স। আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন, চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি, 2024-এ মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে 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 হবে, কোনো কারণে বাদ দিতে পারবে না। এরকম সততা কারণেই কিছু কিছু সময় দুঃখ পাচ্ছেন আপনারা, রাগ করছেন, কেউ কেউ করবেন না। বাড়িতে অঘটন ঘটেছে কারো, দেখবেন দিদি, চোখে দেখেছি অনিন্দকে, নিজের কাউন্সিলরকে 3 বছর জেল খাটিয়েছেন, কারণ হয়েছিল আপনাদের ওখান থেকে এসছে, কোথা থেকে, বাংলাদেশ থেকে খবর এসেছিল, সেইখানে আমার মনে হয়, তুমি এসো, সেই জন্য আমার মনে হয় সেই অবস্থাতে সে তাকে 3 মাস জেল করে দিয়েছিলেন। যে কোনো অন্যায় জিনিস উনি মানেন না, আর কাউকে চিনি না, মমতাকে দেখে মনে হয় মমতাই। গোয়াতে গিয়েছিলাম, খালি মমতা 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 মমতা। বিশ্বাস করুন, এরম ভাবে এই মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, 100 বছর একটা মমতা জন্ম নেয়,
আমি রাজনৈতিক লোক না, 3 বার পর পর জিতেছেন খেলোয়াড় মানুষ। দিদির উপর ভরসা রাখুন, সবাই ভরসা রাখুন, কোনো কারণে আপনাদের অপমান হবে না, অন্যায় হবে না। আমি বলে দিয়ে যাচ্ছি, এই খেলা হবে, ক্রিকেট হচ্ছে যেমন ফুটবলও হবে, হতে হবে। আমি বলেছি লালটুকে, আপনাদের বিশেষ করে প্রধানকে বলেছি, এবং এখানে উপস্থিত আছেন ক্রিয়া সেলের প্রেসিডেন্ট। এই মুহূর্তে হাওড়া জেলার ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো পার্টির ক্রিয়া সেল করেছে দিদি। ক্রিয়া সেল, খেলার সেল একটা, যেটা কেউ করতে পারেনি, তার সভাপতি আমায় করেছে ভারতবর্ষের। আর এখানে জেনারেল সেক্রেটারি রয়েছেন কবির বিশ্বাস। খেলাটাও আমরা পাশে রাখবে শোয়াশনে। তাই আপনারা ভালো থাকুন। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার থাকার ইচ্ছে ছিল সারাক্ষণই, কারণ হচ্ছে আজকে আবার শিবরাত্রি, মমতাদি দুটো জায়গা আমাকে দেয়, একটা পিলখানা ঈদের সময় থাকতে হবে, একটা কল্যাণেশ্বরে শিবের পুজোয় থাকতে হবে। কেন প্রায় 10 থেকে 20,000 মহিলা থাকে, উনি বলেন যে তুমি থাকবে। তো আমি ক্ষমা চেয়ে নিলাম, আপনাদের কাছ থেকে টাইম নিয়ে যাচ্ছি। যখন ডাকবেন, যখন বলবেন আসবো। আপনারা যেভাবে জিত দিয়ে জিতেছেন, আমাকে জিতিয়েছেন, আমি সারা জীবন আপনার সাথে আছি, জীবনের শেষও। খুব ভাল লাগে, পাশে এমন একজন মানুষ গান গেয়ে অভিভূত হয়ে গেছি, আমি শুনে অভিভূত হয়ে গেছি। এত সুন্দর গান, অনেকেই গান গেয়েছে দিদিকে নিয়ে, কিন্তু ওর গানটা আমার কাছে হৃদয়ে রেখে রেখেছি। তাই আমার মনে হয় এরকম মানুষ, ইন্দুল বসু আমার সেক্রেটারি আছে, সঙ্গে প্রত্যেকে আছে, প্রত্যেকে অভিনন্দন জানাই। খেলার শুরু হোক, একটা ক্যাপ্টেনকে রাখতেই হবে, একটা তুষারকে রাখতে হবে, দুটো ক্যাপ্টেন। যে হারবে সে 5,000 টাকা দিয়ে যাবে এখানে, হ্যাঁ, তাহলে হবে না। সেই জন্য সবকে ধন্যবাদ জানাই। জুনাল ভাই 2 মিনিট একটু গান গাইবে। আমার ছেলের বয়সী, আমি বুড়ো লোক, 66 বছর বয়স, কিন্তু এরকম সুন্দর মানুষ, এরকম ভালো মানুষ, তাকে এইটা গর্ব আমার। ওর গান আমি শুনেছি বলেই বলছি, গর্ব যে দিদিকে নিয়ে অনেকেই গান গেয়েছে, কিন্তু ওর গানটা কোথায় যেন মানুষের বুকে এসছে। একটু আপনারা চুপ করুন, আমি এটা তুলে দিচ্ছি হাতে, একটু 2 লাইন গেয়ে শোনাচ্ছি আপনাদের। ধন্যবাদ। খুব বিশেষ বড় কথা বলবো না, এইটুকু বলবো যে আপনাদের এখানে লালটুদা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবেন, এবং লালটুদার সমর্থন করতে আমাদের সকলের প্রিয়, আমাদের সাংসদ, আমাদের একটাই দাদা, নামটা আপনাদের মুখে শুনবো, কে? প্রসেনদা। উনি বললেন কি আমি সুন্দর দেখতে, আমি বলবো দাদা 64 বছর আপনি যত সৌন্দর্য ধরে রাখছেন, আমি পারবো কিনা আমি জানি না, আমি পারবো না। ঠিক আছে, তো আমার যেহেতু দাদা বললেন কি আমার গানে উনি মুগ্ধ, তো আমি আজকে গান গাইবো বলে প্ল্যান করিনি, কিন্তু আমি দাদার জন্য স্পেশালি গানটা করব। এবং তুষারদার সামনে দাঁড়িয়েছে, তুষারদাকে একটু এদিকে আসতে বলবো, আমাদের যুব সভাপতি। আমি আগেই আমাদের দলের প্রধান সৈনিকগুলোকে পাশে নিয়ে নিলাম, কেন বলুন তো? তার কারণ মাঝখানে রয়েছি, যদি গান খারাপ লাগে পালাতে পারবো এনাদেরকে রেখে। আমি ধন্যবাদ। একটা কথা আছে, একটা শিল্পী শিল্পীর কষ্ট বোঝে, তো আমি প্রসেনদার কাছে কৃতজ্ঞ কে আমার গান ওনাকে মুগ্ধ করেছে, তার জন্য ধন্যবাদ দাদা, বাস আশীর্বাদ করবেন। আজান কমপ্লিট। ধন্যবাদ। এক্ষুনি আমার দাদা বলেছেন কে আমরা 24-এ
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর উপরে দেখবো। আমি একটাই কথা বলবো, যতই আনো ঘটি বান্টি, 21-এ নবান্ন নিয়েছি, 24-এ দিল্লির গোল করে যাবে আমাদের হাওয়াই চটি, কেউ আটকাতে পারবে না। তো সেই এবার আমার গান আমি 21-এ করেছিলাম, এবার 24-এ চলে এসছে গানটা, সবার হাততালি হবে আর গান হবে। রেডি? সবার হাতে তাল লাগবে। চলে চলে জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আসছে বাংলার মেয়ে। জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আবার আসছে বাংলার মেয়ে। লড়ছে কারা, মরছে কারা, বলছি আমরা করবো বিশ্ব বাংলা। করবো না কাউকে ভয়ে, 24-এ করবো দিল্লি জয়ে, করবো বিশ্ব বাংলা। করবো না কাউকে ভয়ে, 24-এ করবো দিল্লি জয়ে, করবো বিশ্ব বাংলা। বাংলা নিচে, বাংলা নিচে, বাংলা নিচে। জীবন মানে বাঁচার লড়াই, 24-এ দিল্লিতে দিদিকে চাই। দিদির প্রকল্প বিশ্ব সেরা, শত্রুরা পারবে না করতে কয়। দিদির পাশেই আছে জনগণ, দিদিকে দিয়েছে সকলেই মন। স্বাস্থ্য সাথীতে ফেরলো জীবন, দিদি তুমি সকলের জীবন মরণ। দিদি তুমি সকলের জীবন মরণ, দিদি তুমি সকলের জীবন মরণ। জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আবার ফিরছে বাংলার মেয়ে। জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আবার ফিরছে বাংলার মেয়ে। দল ছাড়া তৃণমূল যতই নেতা, সকলেই খেয়েছে দিদির ভাতা। যখন ছিল না কেন্দ্র পাশে, দিদি ছিল সকলের বুকের মাঝে। দলে থেকে দুর্নীতি করে যারা, পিঠ বাঁচিয়ে তারা পালা পালা। দিদির উন্নয়ন আছে কাছে, দিদি আছে সকলের বুকের মাঝে। দিদি আছে সকলের বুকের মাঝে, দিদি আছে সকলের বুকের মাঝে। 5 কেজি ডাল চাল আটার রুটি খেয়ে করে সকলেই দিদির ক্ষতি। জয় শ্রীরামের নামে সন্ত্রাসী যারা, তাদের হিসেব নেবে রামজি তারা। বাংলায় আছে আমাদের বাকি, ক্ষতি করে যারা কাউকে ছাড়েনি। দিদি তো আসছে, জনগণ হাসছে, বেইমানি করবে দিদি দেশ ছাড়া। কারণ 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 সবাই আসলে একটু স্লোগান আছে আমাদের। পাড়ায় পাড়ায় তৃণমূল, পথে ঘাটে তৃণমূল, রকে টকে তৃণমূল, বুকের মাঝে তৃণমূল, ব্রিগেডেতে তৃণমূল, সিঙ্গুরেতে তৃণমূল, ডায়মন্ডে তৃণমূল, বনগাঁতে তৃণমূল, মালদাতে তৃণমূল, তোরখালেতে তৃণমূল, দমদমেতে তৃণমূল, কালীঘাটে তৃণমূল, হাওড়া জুড়েতে তৃণমূল, বসিরহাটে তৃণমূল, নদিয়াতে তৃণমূল, বীরভূমেতে তৃণমূল, কোচবিহারে তৃণমূল, চণ্ডীগড়ে তৃণমূল, কসবাতে তৃণমূল, যাদবপুরে তৃণমূল, জয়নগরে তৃণমূল, ক্যানিংয়েতে তৃণমূল, মথুরাপুরে তৃণমূল, বিষ্ণুপুরে তৃণমূল, রাজ্য জুড়ে তৃণমূল, লোকসভাতে তৃণমূল, বিধানসভায় তৃণমূল, পৌরসভায় তৃণমূল, জেলায় জেলায় তৃণমূল, ব্লকে ব্লকে তৃণমূল, পাটে পাটে তৃণমূল, আসছে আবার তৃণমূল, সবুজ সাথী তৃণমূল, কন্যাশ্রী তৃণমূল, বিশ্বশ্রীতে তৃণমূল, রূপশ্রীতে তৃণমূল, স্বাস্থ্য সাথী তৃণমূল, দিদিকে বলো তৃণমূল, জয়ের সরকার তৃণমূল, বাকি ছেড়ে তৃণমূল, লড়ছে কারা তৃণমূল, লড়বে কারা তৃণমূল, করছে কারা তৃণমূল, করবে কারা তৃণমূল। উঠবে না যে পদ্ম ফুল, আসছে আবার তৃণমূল, উঠবে না যে পদ্ম ফুল, আসছে আবার তৃণমূল, উঠবে না যে পদ্ম ফুল, আসছে আবার তৃণমূল। উঠবে না যে কোনো ফুল, আসছে আবার। এই তো, তাহলে একসাথে পাহাড় থেকে সাগরে সবার রায়, হাওড়া শুধু প্রসন্নদাকেই চায়। মোদি বাবু আসে, মোদি বাবু যায়, আমাদের যুব সমাজ শুধু তুষারদাকেই চায়। 21-এ বাংলা, 24-এ দিল্লি যায়, আমাদের এই অঞ্চল শুধু লালটুদাকেই চায়। আওয়াজ উঠেছে সবাই সবাই, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। ধন্যবাদ সকলে একসাথে, জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।
পাচ্ছি আমাদের প্রিয় সাংসদ দীর্ঘক্ষণ সময় দিয়েছে, আধ ঘন্টার সময় আমরা চেয়েছিলাম, আর তার কাছে 1.5 ঘন্টা সময় পেয়েছি। আমরা কৃতজ্ঞ, আমরা সংঘের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, এই অনুষ্ঠান ঔজ্জ্বল্য অনেকটাই বেড়ে গিয়েছে। তো আমরা তাকে এইভাবে পাবো, এই রাখি। ধন্যবাদ। আমরা আমাদের ফিল্ডিং গেমটা শুরু করতে চলেছি। আমাদের প্লেয়ার ছাড়া বাকি যারা মাঠের মধ্যে উপস্থিত, তাদের কাছে একটু অনুরোধ করব, একটু মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। প্লেয়ার ছাড়া, খেলোয়াড় ছাড়া বাকি যারা মাঠের মধ্যে উপস্থিত, আমি আমি মুকুলদাকে অনুরোধ করব তার টিম নিয়ে মাঠে নেমে পড়ার জন্য। কারণ টস হয়েছে, টসে আমাদের টিম জয়ী হয়েছে এবং আমরা প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। মুকুলদা, টিম নিয়ে মাঠে নেমে পড়ো, ফিল্ডিং সাজিয়ে ফেলো। মুকুলদা, টিম নিয়ে মাঠে নেমে পড়ো, ফিল্ডিং সাজিয়ে ফেলো। আম্পায়ারদের কাছে অনুরোধ, আপনারা দুই প্রান্তে দাঁড়িয়ে পড়ুন। দ্রুত আমরা আমাদের ফিল্ডিং গেমটা শুরু করব। আমাদের রাজীব, মাঠে খেলোয়াড় ছাড়া বাকি সকলকে, খেলোয়াড় ছাড়া বাকি সকলকে একটু বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। খেলোয়াড় ছাড়া বাকি সকলকে মাঠ থেকে একটু বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই ফ্রেন্ডলি গেমটার পরে টুর্নামেন্টের তৃতীয় খেলা আবার শুরু হবে।
হ্যালো, এই খেলার পরে পরবর্তী খেলা বারকাস গ্রুপ না, তোমরা স্টেজ সামনে চলে আসো, টস হবে। হ্যালো, 59-70 রাস্তার ধারে লাল স্কুটি একটা দাঁড় করানো আছে, কার সাইড করে দাও, না হলে কিন্তু হাওয়া ফেলে দেবে, তখন ক্লাব কর্তৃপক্ষ দায়ী নেবে না। দুর্দান্ত শট। আমিন, আস্তে মারো। 59-70 যে গাড়িটা রাস্তার কাছে আছে, আমরা কিন্তু সতর্ক করতেছি, হাওয়া ফেলে দেওয়া হবে, তাড়াতাড়ি ওটা সরিয়ে নিন। স্কুটি যে গাড়িটা 69-70, তাড়াতাড়ি ওটা রাস্তার কাছ থেকে সরিয়ে নিন। আমিন, টাইক দাও আমাদের প্রধান স্যারকে। এই স্ট্রাইকে আমাদের করলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এর পরবর্তী খেলা বারকাস গ্রুপ ও মামা ভাগনা। স্টেজে আসো উভয় ক্যাপ্টেনকে, টসের জন্য বলা হচ্ছে। বারকাস গ্রুপের স্পন্সর স্টেজে আসো।
বরকাস গ্রুপের ক্যাপ্টেন ও ওটা অসুবিধা হবে রাত্রে খাওয়া এটা কে রে এটা কোন চামচ নালে এত ভালো করে মনে রাজীব দা তুমি উঠে আসো বল হাতে রাখো ওই আমিন ওই বরকাস গ্রুপের স্পন্সর স্টেজে দেখা করো হ্যালো হাসমত, তুমি যেতে দেখো ডাইসে আসো। পদ্মাগুলো ছেড়ে দাঁড়াও পদ্মাগুলো ছেড়ে দাঁড়াও পর্দা থেকে সবাইকে একটু সাইড চেপে দে। কিছু করার নেই। এই 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 তোরা বাইরে যা বাচ্চাগুলো সব বাইরে যা গুড ফিল্ড। নাইস ব্যাট
দর্শক বিন্দুদের কাছে একান্ত অনুরোধ, তোমরা পর্দাটা ছেড়ে দাঁড়াও, পর্দাটা ছেড়ে দাঁড়াও। এই খেলায় জয়লাভ করেছে প্রধান একাদশ। আমাদের যে ট্রফি আছে সেই ট্রফি তুলে দেবেন এবং এই খেলার ম্যান অফ দি ম্যাচ, তাই তো? আচ্ছা, আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা বেস্ট ফিল্ডারকেই দেবো, ম্যান অফ দ্য ম্যাচ দেবো না।
আমরা প্রথমে বেস্ট ফিল্ডার অফ দি ম্যাচ ঘোষণা করব। আমাদের পঞ্চায়েত প্রধান লালটু লস্করের হাতে তুলে দেবেন সালাউদ্দিন দা। হ্যাঁ হ্যাঁ, ওইটা বেস্ট ফিল্ডার অফ দি ম্যাচ, দারুণ ফিল্ডিং করেছে। আচ্ছা, এতদিন হ্যালো বলছি, এই যে এত ভালো ফিল্ডিং কোনোদিন তো মনে হয় করুনি, আজকে হঠাৎ এই মাঠে এত ভালো ফিল্ডিং করার কারণটা কি? আমি বলি, পুরনো যারা আমাদের সতীর্থ আছে, যারা ক্রিকেটটাকে ভালোবাসে, তাদের কাছ থেকে নিলে জানা যাবে আমি ফিল্ডিং করেছি কিনা, ফুটবল ক্রিকেট খেলেছি কিনা। তো আমার মনে হয় আমাদের তখন মল্লিক মাঠে একটা খেলা হতো, চারাবাগান মাঠে আমরা খেলতাম, আর লস্কর মাঠে খুব দুর্দান্ত প্র্যাকটিস করতাম আমরা। ভোরবেলা পর্যন্ত আমরা ক্রিকেট ম্যাচের জন্য প্রস্তুতি খেলা আমরা ভোরবেলা খেলেছি, যেটা ফুটবল খেলা ভোরবেলা হয়। কোনোদিন লোক বলবে যে অন্ধকারে ক্রিকেট হয়, সত্যিকারের আমরা অন্ধকারেই খেলার চেষ্টা করেছি। তো অনেকদিন ধরে ক্রিকেটটা খেলেছি, ক্রিকেটটাকে ভালোবেসেছি। আজকের এই যে টুর্নামেন্টের আয়োজক আমাদের যুব সম্মিলিত ক্লাবের সমস্ত সদস্য, সভ্যবৃন্দ, সভাপতি, সম্পাদক সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খেলা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, সে ফুটবলই হোক আর ক্রিকেটই হোক। খেলা থেকে হারিয়ে গিয়ে আমরা মোবাইলে মুখ গুজে বসে থাকি। তো খেলায় আমাদের মনোনিবেশ করতে হবে। ক্রিকেটই হোক, ফুটবলই হোক বা অন্য কোনো ধরনের স্পোর্টসই হোক, স্পোর্টসই আমাদের বাঁচাতে পারে। স্পোর্টস হলে আমাদের মন সতেজ থাকে, আমাদের শরীর স্বাস্থ্য সতেজ থাকে, আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি, কাজে মনোনিবেশ করতে পারি। সুতরাং আপামর দর্শক যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে,